সমস্ত কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু আমার মাওলার যে কোরআন, ওই কিতাবুল্লাহর মধ্যে বিন্দু মাত্র কোনো ভুলও নেই, সন্দেহ নাই। আল্লাহর কোরআন তো বড় দামি কিতাব, এটা আমার মাওলার কিতাব। এই কিতাব মায়া করে দিয়েছেন আমার রব, পয়গম্বরের উপরে নাযিল করলেন। দীর্ঘ 23 বছর লাগে আল্লাহ নাযিল করলেন। এমন দামি কিতাবের অবমাননা দেখবেন মাঝে মাঝে বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের মধ্যে দেখা গেল, এখন বাংলাদেশের মধ্যেও মাঝে মাঝে দেখা যায়। আগে দেখতাম খ্রিস্টান কান্ট্রিতে ওপেনলি আমার মাওলার কোরআন হাতের মধ্যে নিয়ে নিয়ে পৃষ্ঠাগুলো পেজগুলো ছিঁড়ে ছিঁড়ে তার পায়ের মধ্যে পদধূলি লেপিত, এরপর পা দিয়া বারবার সে পা দিয়া আঘাত করে আর বলে, তোদের কোরআন নিয়ে আমি পা দিয়া লাথি মারি, দেখ তোরা কিছু করতে পারোস নাকি। খ্রিস্টান দেশের লোকেরা করার পরে আমরা আমাদের বাংলাদেশের জমিন থেকে প্রতিবাদ জানাইলাম, ও আল্লাহর বান্দারা, এখন খ্রিস্টান দেশে না, আমরা বাংলাদেশের ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে অপূর্ব পাল নামক এক যুবক, হিন্দু যুবক আমাদের কোরআন কারে সে নিজে ঠোঁটে ঠোঁটে কামড়াইয়া বলতে লাগলো, এই কোরআন তো আমি কিনছি আমার বাবার টাকায়, আমার বাবার টাকার কেনার কোরআন আমি আমার পায়ের মধ্যে রাখবো নাকি আমি বিক্রি করে ফেলবো, নাকি আমি ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবো, এটা আমি কারো কাছে জবাব দিতে রাজি না। অপূর্ব পাল্লা জানে না, হিন্দুরা বাংলাদেশে থাকবে কোনো অসুবিধা নাই, খ্রিস্টানরা থাকবে অসুবিধা নাই, বৌদ্ধরা থাকবে অসুবিধা নাই, হিন্দুদের কোনো দুর্গা পূজায় যাইয়া বাংলাদেশের মুসলমানের সন্তানেরা আঘাত করে না, এদের কোনো গির্জার মধ্যে গিয়ে আঘাত লাগায় না, এদের কোনো উপাসনালয়ের মধ্যে গিয়া মুসলমানের সন্তানেরা আঘাত করে না, কিন্তু বারবার এরা আমাদের কোরআন, আমাদের মসজিদ, আমাদের বিভিন্ন জায়গার মধ্যে বিশৃঙ্খলা লাগায়। ঠিক কিনা বলো? দিনাজপুরের জমিন থেকে আমি জুনায়েদ আল হাবিব বলি, ও বাংলাদেশের প্রশাসন, নর্থ সাউথ ইউনিভার্সিটির অপূর্ব পাল্লে ধরো, গ্রেফতার করার পরে ওরে এমন ভাবে শাস্তি দাও, বারবার ওর ব্যাপারে চাপাই গায়ে লাভ নাই, ও মানসিক ভাবে অসুস্থ, এটা না বইলা ওরে এমন ভাবে দৃষ্টান্তমূলক এমন একটা শাস্তি ওরে দিয়া দাও, যাতে করে ইন ফিউচারে এই বাংলাদেশের মধ্যে কোনো গুলামগারের বাচ্চারা আমার আল্লাহর কিতাব কোরআন, আমাদের প্রিয় কিতাব কোরআন, ওই কোরআনকে কোনো অপমাননা যাতে কেউ করতে সাহস বিন্দু মাত্র পরিমাণ না পায়, এমন শাস্তি দেওয়া লাগবে। বাইতুল মুকাররমের সামনে আনো, তারে ধরে ঝুলাও, পুরো দেশকে জানিয়ে দাও, ইন ফিউচারে কোরআনের অবমাননা করলে বাংলাদেশের মুসলমানরা এমন শাস্তি দিয়ে থাকে। সাবধান, কোরআনকে দিয়ে অবমাননা করলে কেউ যদি একবার করে তাকে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে ইন ফিউচারে আমার বাংলাদেশে এই সমস্ত নিজেকে দাবি করা মানসিক রোগী, এই সমস্ত ব্যক্তিরা আমাদের শৃঙ্খলা চলছে, কোনো বিশৃঙ্খলতা নেই। এদেশকে যারা বিশৃঙ্খলতা সর্বোচ্চ লেভেল পর্যন্ত নিয়ে যেতে চায়, একটা ব্যক্তি ধর্মে ধর্মে আঘাত এবং হানাহানি মারামারি লাগাতে চায় যারা, এই সমস্ত ব্যক্তিরা জীবনেও কোনোদিন দেশের বন্ধু হতে যেমন পারে না, আমরা মুসলমানের বন্ধু সে হতে পারে না। আমার দেশের চির দুশ্মন মুসলিম জাতি, কত বড় স্পর্ধা। মুসলমানদের সংবিধান যেটা কোরআন, মুসলমান চলে যার উপরে ডিপেন্ড করে, সেটা আমি হয়েছে তার কারণে
আমি আপনি দামি কোরআনের কারণে। কিসের কারণে? কিসের কারণে? নবীর কারণে, কোরআনের কারণে, ধর্মের কারণে আমরা দামি এই কারণে। সারা বিশ্ব আমাদেরকে চিনে, কোরআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম সারা বিশ্ব চিনে আমাদের এই কারণে। আমরা মুসলিম ইকুয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মুসলমানের পরিচয়, তার নবী মুহাম্মদ, এটা মুসলমানের পরিচয় ইকুয়াল, এটা মুসলমানের পরিচয় কোরআন, সমান তার পরিচয় কোরআন দিয়া। মুসলিম ইকুয়াল ধর্ম ইসলাম, তার পরিচয় ইসলাম দিয়া, কারণ সে মুসলিম। পড়েন না সুবহানাল্লাহ। কোরআন দামি জিনিস, কেমন দামি সুবহানাল্লাহ। একজন ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যা যা করা লাগবে সব কোরআনে আসেন না, কথা বলেন আসেন না। এই জন্য আমি আজকে নিয়োগ করেছি সূরাতুল ফুরকান 63 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত কথা বলবো। সূরাতুল ফুরকান কোন সূরা? 63 নম্বর আয়াত থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত আমি কথা বলবো। যেটা আমি কোথায় মাত্র এক আয়াত করেছিলাম, কিন্তু কথা বলবো আমি 63, 64, 65, 66, 67, 68 এই 6টি আয়াতে কারিমার উপর আল্লাহ পাক যে আয়াতে কারিমাগুলোতে রহমানের বান্দাদের গুণ বলেছেন। রহমানকে আমরা ওই বাড়ির পাশের যে রহমান উনি কে? আল্লাহ। আরো জোরে করে কে? আল্লাহ। রহমানের বান্দা মানে আব্দুর রহমান, মানে ইবাদুর রহমান। যারা রহমানের বান্দা তাদেরকে বলা হয় কি? ইবাদুর রহমান। এরা রহমানের বান্দা। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, এই মানুষ, রহমানের বান্দাদের দুনিয়াতে চলার পথে এক নম্বরে গুণ হলো রহমানের বান্দার জীবনে কোনোদিন অহংকার নিয়ে চলবে না। জমিনের মধ্যে রহমানের বান্দা যখন চলবে নিজের এমন বড় বানায় চলবে না, মানে জমিন দিয়ে হাঁটবে হাঁটবে জমিনটাকে ফাটায় ফেলতেছে এমন ভাব নিয়ে রহমানের বান্দা জীবনেও কোনোদিন জমিনে চলবে না। এক নম্বরে রহমানের বান্দাদের গুণ হবে জীবনে কোনোদিন রহমানের বান্দা অহংকার তাকাব্বুরি নিয়ে সমাজের মধ্যে চলাফেরা করবে না, কারণ রহমানের বান্দার মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। যে বান্দার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই ও জীবনে কোনোদিন ভাব সব নিয়ে তাকাব্বুরি নিয়ে চলতে পারে। অহংকার মানুষের দ্বারা মানায় না। আল কিবরিয়া উলিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা ফাযাতুহু ফিন্নার। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, অহংকার আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি বরত্ব আমি রবের লুঙ্গি, আমার এই বরত্ব লুঙ্গি আর চাদর নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা এই দুইটার একটা নিয়ে আমার যে বান্দারা টানাটানি করবে, ফাযাতুহু ফিন্নার আমি আল্লাহ তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এর মানে অহংকার মানুষ করতে পারে না, অহংকার চাইলে করতে পারে একজন, চিল্লা বলেন তার নাম। অহংকার করতে পারে আমার মালিক। দুনিয়াতে রহমানের বান্দা অহংকার করতে পারে না, নিজের বড় করতে পারে না, কারণ অহংকার যে বান্দা করে ও তো ইবলিসের বন্ধু হয়ে গেল। আল্লাহ পাক আদম নবীরে বানাইয়া আল্লাহ যখন আদম নবীরে বললেন, এই মালায়েকা এবং জিনেরা সব আমার আদমকে সিজদা করো, আমার বন্ধুরে সিজদা করো, আমি আদর করে মানুষ বানাইলাম, ওই মানুষের পায়ের মধ্যে তোমরা সিজদা লাগাও। ওই সময় সিজদার বিধান ছিল। আল্লাহ পাক বললেন, সব আদমের পায়ের মধ্যে সিজদা লাগাও, তার কাছে বিনয় নিয়ে কপালটা ঠেকায় দাও। ওয়াইজ
ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী স্মরণ করুন ওই সময়ের কথা, যে সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ যখন বললাম এই মালাইকারা উসজুদু লি আদম, তোমরা সব আদম নবীর সিজদা করো, ফাসাজাদু, তারা সবাই সিজদা করলো, ইল্লা, তবে হ্যাঁ একজন করে নাই, ইবলিস, ইবলিস করে নাই, সবাই সিজদা করলো, আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, আর নিজের অনেক পরিমাণে বড় মনে করলো। ক্বালা মা মানাকা, অপরাধে আল্লাহ পাক জানা দেয়, আল্লাহ পাক বলল, ইবলিস মা মানাকা, কে তোমায় বারণ করেছে, আমায় বল, কে তোরে মানা করলো, আমায় বল। সঙ্গে সঙ্গে ইবলিস বলতে লাগলো, আল্লাহ গো, আমারে কেউ বারণ করে নাই, আমারে কেউ মানাও করে নাই, আমারে কেউ বিন্দু মাত্র পরিমাণ নিষেধ করে নাই, আমার ব্রেন আমাকে মানা করেছে। এজন্য মনে রাখবেন, নিজের মনের কথা সব সময় শোনা যাবে না। মন বলবে তুই ডান দিকে যা, অথচ সবাই বলতেছে বামে যাওয়ার জন্য। মন বলতেছে তুই মা বাবার সাথে অন্যায় আচরণ কর, কিন্তু সমাজের মধ্যে নিষেধ আছে আব্বা আম্মার সাথে অন্যায় আচরণ করা যাবে না, আল্লাহ নিষেধ করলেন করা যাবে না। মন তোমায় বলতেছে খারাপ কাজে দৌড়াও, মন তোমায় বলে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, মন তোমায় বলতেছে অন্যায় কাজের দিকে দৌড়ানোর জন্য। যারা সব সময় মনের কথা মাইনা চলে, এরা জীবনেও কোনোদিন আমার মাওলার সব আদেশ মাইনা চলতে পারে না, ঠিক কিনা? এজন্য মনের কথা সব সময় মানা যাবে না। আল্লাহ পাক বললেন, ইবলিস মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, কে তোরে মানা করলো, কে তোরে মানা করলো সিজদা দেওয়ার ব্যাপারে? আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই, আমার মন আমারে মানা করলো। আনা খায়রুম মিন, আমি তো আদমের চাইতে অনেক দামি, আমি আদমের চাইতে বড় উত্তম, আমি আদমের চাইতে অনেক পরিমাণে সম্মানী, আমি আদমের চাইতে পাওয়ারও অনেক বেশি, আদমের চাইতে আমার শক্তিও বেশি, আদমের চাইতে আমার গুণের পরিমাণ অনেক বেশি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। শয়তান বলতে লাগলো, হে মালিক, তুমি আমারে আগুন দ্বারা বানাইছো, আর আদমকে মাটি দ্বারা বানাইছো, তুমি একটু বলো না, মাটির তৈরি একটা মানুষকে আগুনের তৈরি জিন কেমনে তারা সিজদা করে? আমার আগুন খালি মাধ্যাকর্ষণ শক্তি শুধু উপরের দিকে, যতই জ্বালে উপরে যায়, যতই নিচে নামাতে চায় কেউ পারে না, আগুন বারবার উপরে চলে যায়, উপরে চলে যায়। আর তোমার আদমরে তুমি মাটি দিয়া বানাইলা, মাটিরে যদি আসমানের দিকে পিক মারো, ওই মাটি জীবনে কোনোদিন উপরে যাবে না, বারবার নিচে চলে আসবে। আল্লাহ গো, এ কারণে আমি শয়তান জীবনেও কোনোদিন আদমরে সিজদা করতে পারবো না। এর মানে বোঝা গেল অহংকার করেছে ইবলিস। অহংকার যারা বর্তমানে করে, এরা সব এক একটা ইবলিসের বন্ধু, ঠিক কিনা? আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় ইমাম কেউ নাই, আমার মতো বড় খতিব পুরো বাংলাদেশে কেউ নাই। এই চিন্তা নিয়ে নিয়ে যদি আমি জুনায়েদ আল-হাবিব করি, আমার মতো বড় ইমাম কেউ নাই, আমার মতো বড় খতিব কেউ নাই, আমার মতো বক্তা কেউ নাই। হাজার হাজার মানুষ বসে বসে আমার বয়ান শোনে, সব মানুষগুলো টেলিফোন করে আমার দাওয়াত দেওয়ার জন্য ব্যাকুল হয়ে যায়। আমি যদি চিন্তা নিয়ে গাই, আমি অনেক বড় হয়ে গেলাম। অহংকারের ভাঙার নিয়ে নিয়ে যদি আগে যাই,
দিনাজপুরের খান শামার চেহেল গাজী মুসলমানেরা আজকে থেকে একটু বাড়িতে যায় ডায়েরির মধ্যে লিখে রাখবেন, যেদিন থেকে আমি জুনায়েদ আল হাবিব একজনের মুসাফা বাড়াইলো আমি ধরতে পারলাম না, একজনের মুআনাকার জন্য বুকটা বাড়াইলো আমি তার সামনে বুকটা বাইদা দিতে পারলাম না, একটা মানুষের আমি আগে সালাম দিতে পারলাম না, একটা মানুষের আমি বারবার তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলাম, আমি তার বিন্দু মাত্র পরিমাণ সম্মান করতে পারলাম না। ডায়েরির মধ্যে লিখে রাখবেন, ওদিন আর জুনায়েদ আল হাবিবের বয়ানও কেউ শুনবে না, এই কণ্ঠ জুনায়েদ আল হাবিবে থাকবে না, ঠিক কিনা? এটাই বাস্তবতা। অহংকার করলে বান্দা টিকে না। অহংকার আমার মাওলার চাদর, এটা আমার মাওলা করতে পারে, কোন বান্দা জীবনে কোনদিন করতে পারে না। এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন, রহমানের বান্দাদের এক নম্বরে গুণ হবে, এরা দুনিয়াতে চলবে, দুনিয়াতে হাঁটবে, অহংকারী ভাব নিয়ে এরা হাঁটবে না। সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে নিজে সালাম দেয় না, আবার সালাম দিলেও নেয় না। আসেনি? আগে গাইতে পারতো না, চলতে পারতো না, হুট হাট বড় হয়ে গেছে। ও তো মনে মনে চিন্তা করে, বাপরে বাপ আমারে ঠেকায়, নিজে সালাম দেয় না, আরেকজনে সালাম দিলে নেয় না। আসে না নাই? আসে না নাই? অথচ আল্লাহ পাক বলছেন রহমানের বান্দাদের গুণ এটা হতে পারে না। রহমানের বান্দাদের গুণ হলো সে জীবনে কোনোদিন অহংকারের ভাব এবং ন্যাস নিয়েও জমিনের মধ্যে চলতে পারবে ও চলে না, ও নিজের বিনয়ী বানায়। সুবহানাল্লাহ পড়বেন না? কি বানায়? কি বানায়? বিনয়ী ও বিনয় নিয়ে চলে। রহমানের বান্দার এক নম্বর। সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে, এক আয়াতের মধ্যে আল্লাহ দ্বিতীয় নম্বর গুণের ব্যাপারে জানায় দিলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 2 নম্বরে রহমানের বান্দাদের গুণ হলো, এই রহমানের বান্দাদের সামনে কেউ যদি আয়েশা গালি দেয় সে গালি ফিরায় দেয় না, কেউ যদি তার চিন্তা দেয় সে খামটা দেয় না। যেমন ভাবে দেখবেন ছোট ছোট বাচ্চাদের ব্রেনের মধ্যে দেওয়া হয় টিট ফর ট্যাট, চিন্তা দিলে খামটা দেয়, এটা মুসলমানেরা জীবনে কোনোদিন শিখতে পারে না। আল্লাহ কয় রহমানের বান্দারে যদি কেউ গালি দেয় ও গালি দেয় না, রহমানের বান্দারে কেউ যদি আঘাত করে ও আঘাত করে না, রহমানের বান্দারে কেউ যদি চিন্তা দেয় রহমানের বান্দারা জীবনে কোনোদিন খামটা দেয় না। এটা রহমানের বান্দাদের গুণ। যেমন গুণ ছিল মদিনাওয়ালা নবীর গুণ। তায়েফের ময়দানে গেলেন, ওখানে যাওয়ার পরে আমার নবীরে মারছে কি মারে নাই? কথা বলে মারছে কি মারে নাই? মায়ার নবী তায়েফের ময়দানে গেলেন কেন? ওই জায়গার মধ্যে জমিন দখল করার জন্য নবী যান নাই, ওই জায়গার মধ্যে টাকা পয়সা ইনকামের জন্য গেলেন না, ওই জায়গায় বাড়ি গাড়ি দখল করার জন্য যায় নাই, উটের পাল দখল করার জন্য যায় নাই। আমার মায়ার নবী কেন গেলেন? ওই জায়গায় গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। মায়ার নবী যায় আর দেয়া বলে, ও তায়েফের লোকেরা তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য কেউ নাই। সবাইরে দাওয়াত দেয়, মুক্তি বুঝে তোমরা বাদ দিয়া দাও। একটা পর্যায়ে তায়েফের লোকদের কাছে এটা ভালো লাগে না, আবার মায়ার নবীর উপরে আঘাত। একটা পর্যায়ে মায়ার নবীর উপরে পাথর মারতে আরম্ভ করলো। ওই জায়গা আমি জুনায়েদ আল হাবিব নিজে চলে দেখে আসছি। আমার মায়ার নবীরে এই বড় বড় পাথর দিয়ে নবীর উপরে আঘাত করতে লাগলো। একটা পর্যায়ে তায়েফের ময়দানে যেই মায়ার নবীর শরীরের মধ্যে মশা পর্যন্ত বসা হারাম, যেই মায়ার নবীর শরীরের মধ্যে মাছি বসা পর্যন্ত হারাম, ওই মায়ার নবীর দেহের মধ্যে যখন পাথর মারতে লাগলো, একটা পর্যায়ে রক্তাক্ত হয়ে গেল তায়েফের পুরো জমিনটা। আল্লাহ কয়, ও আমার বন্ধু, ও আমার পয়গম্বর, আপনার তায়েফের লোকেরা মারল, আপনি যদি একবার অনুমতি দেন আমি পাহাড়ের নিয়োজিত ফেরেশতাদেরকে বলবো, ও
ফেরেশতারা আমার নবীরে তারা মেরেছে, তোমরা সব পাহাড় দিয়ে এদের চাপা দিয়া দাও, এদেরকে পাহাড় চাপা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দাও। ফেরেশতারা যখন আমার মায়ের নবীর দরবারে আসে, এসে বলে পয়গম্বর আপনার তায়েফের সব লোকেরা মারলো, রক্তাক্ত করে ফেললো, আপনি ঠিক মতো হাঁটতেও পারতেছেন না এমন হালাত করে ফেললো, শিশুরাও মারে বড়রাও মারে। ও পয়গম্বর আমাদের বলেন না, আমরা এই পাহাড়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতা, আপনি বলতে দেরি হয়ে যাবে, আমরা ফেরেশতারা পাহাড়টাকে সব এদের উপরে উঠাইয়া চাপা দিতে দেরি করব না। আমার মায়ের নবী কই ফেরেশতারা লাগবে না, আমার উম্মতেরা আজকে মনে হয় আমি মদিনাওয়ালা নবীরে চিনল না। ও ফেরেশতারা না না না, আমার এই বান্দাগুলোরে তোমরা আঘাত দিও না, এদের উপরে গজব দিও না। আসমান থেকে আল্লাহর কথা শুই না, এই পাহাড়গুলো এদের উপরে তোমরা চাপাইয়া দিও না। আমি মদিনাওয়ালা নবীরে যদিও আজকে এরা চিনে না, একদিন এমন চিনবে এই তায়েফের লোকেরা, আমি নবীর জন্য চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে, এমন একটা হালাত হয়ে যাবে, আমি নবীর জন্য এরা জীবন পর্যন্ত দিয়ে দিবে, এমন একটা হালাত হবে এই তায়েফের লোকেরা, আমি নবীর ইতিহাস শুই না চোখের পানি ফালায়া কাঁদবে। ও ফেরেশতারা এই তায়েফের ময়দানের একটা লোকেরাও তোমরা মাইরো না, এদের উপরে পাহাড় চাপা দিও না। আমার মায়ের নবীর আখলাক কেমন দিনাজপুরের মুসলমানরা শুনে যাও, মারে নবী কয়ে তারে মাইরো না, আল্লাহ কয়ে এটাই তো আমার রহমানের বান্দাদের গুণ হওয়া চাই। আমার রহমানের বান্দারা যখন এদের সামনে কোনো মূর্খ লোক দাঁড়ায় যাবে, ও জাহেল, ও বোঝে না, ও জানে না, ওর সামনে এসে যখন তারা একটা গালি দিয়ে দিবে, ও গালি দিবে না, তারা যখন একটা চিমটা দিয়ে দিবে, ও কামটা দিবে না। রহমানের বান্দা মাফ করতে জানে, ঝগড়া লাগাইতে সে জানে না, ঠিক কিনা? রহমানের বান্দা মাফ করতে জানে, ঝগড়া লাগে টিপ ফর ট্যাপ, এই প্রবাদকে উপলক্ষ করে অগ্রগামী হতে পারে। এটা রহমানের বান্দার জীবনেও কোনোদিন গুণ হতে পারে না। রহমানের বান্দার গুণ হলো, কেউ যদি ওরে একটা ধমক দেয়, ও তার জন্য বলবে সালাম, শান্তি, এটা বইলা তাকে এড়িয়ে চলবে। মনে রাখবেন, আপনারা যদি আপনার গ্রামের একজন লোক আপনাকে আপনার সমাজে একজন ধমক দিছে, আপনি ধমক না দিয়ে এর জন্য দোয়া করে দিয়ে চলে গেছেন, নোট করেন, মৃত্যুর আগে হলেও একবার, ও মরণের আগে হলেও একবার চিন্তা করবে, কাজটা ঠিক করি নাই, কাজটা কি করি নাই। এই জন্য কেউ ধমক দিলে ওরে পাল্টা ধমক দিয়া তার মায়ের নাম তুইলা, তার আব্বার নাম তুইলা গালি দিলে এটা জীবনেও কোনোদিন সমাধান হবে না। ডে বাই ডে এটা বাড়বে, ইনক্রিজ হবে, কমবে না। এই জন্য রহমানের বান্দাদের গুণ হলো, এরা যখনই যেই অবস্থায় কোনো জাহেল ব্যক্তি তার সামনে পড়বে, জাহেল ব্যক্তি যদি তার সামনে কোনো উলট পালট কথা বলে, আল্লাহ পাক বলছেন ক্বালু সালামা। মুফাসসিরিন কেরাম এটাকে ব্যাখ্যা করলেন, হয়তো তার এড়িয়ে যাবে, না হয়তো তার জন্য রবের কাছে হিদায়াতের দোয়া করবে, আল্লাহ তুমি তার হিদায়াত দিয়ে দাও, নয়তো তাকে বলবে তুমি শান্তিতে থাকো, সালাম তোমার প্রতি, তুমি শান্তিতে থাকো, তোমার কথা তোমার মুখে আমি আরেকটা বইলা আমার চরিত্রের মধ্যে চুনকালি লাগাইতে পারি। এটা রহমানের বান্দাদের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন والذين يبيتون لربهم سجدا وقياما। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রহমানের বান্দাদের
তিন নাম্বার গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রহমানের বান্দা হবে এরা রাতের বেলা রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে রাত কাটায় দিবে, এরা সিজদার মধ্যে রাত কাটায় দিবে, এরা দাঁড়াবে, দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কিয়াম করবে, মানে কিয়ামান সে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবে আর নামাজের মধ্যে সে সূরাটা অনেক বড় বানাবে। ও এমন হবে পড়তে 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 ঘন্টা চলে গেল, ও চিন্তাও করবে না, শুধুমাত্র নামাজের কিয়াম বাড়ায় দিবে, নামাজের মধ্যেও সিজদা বাড়ায় দিবে। এটা রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হওয়া লাগবে। আল্লাহ কয় যার মধ্যে দেখবা ও রাতের বেলা নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল, ও রাতের বেলা তার ঘুমটাকে নষ্ট করে আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে ফেলল, ওর ব্যাপারে বুঝতে আর বাকি নাই, সে আমার বান্দা, এটাই তার গুণ। চিল্লা পড়া যাবে কি মারহাবা। এটাই হলো তার গুণ। সে যে রাতের বেলা কোনো নামাজ নাই, এরপরেও রাতের বেলা আমি মাওলার কুদরতি পায়ের মধ্যে সিজদা দেওয়ার জন্য এই রাত জেগে জেগে বান্দা আমি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে দিল। আমি রব যখন প্রথম আসমানের মধ্যে হাজির হয়ে যাই, ও তখন বিন্দু মাত্র পরিমাণ ঘুমায় না, ও শুধু আমারে খুঁজে, ও শুধু আমারে খুঁজে, ও শুধু আমার তালাশ করে। ও গভীর রাতে আর দুনিয়ার মানুষের দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমি রবের দরওয়াজা তো জীবনে কোনোদিন বন্ধ হয় না, হয় না, হয়নি, হবেও না। দুনিয়ার সব দরওয়াজা যখন বন্ধ হয়ে যায়, আমি রহমানের বান্দারা তখন রাতের বেলা সিজদার মধ্যে আমি রবের কুদরতি পায়ের মধ্যে পইরা যায়, আমি রবের কুদরতি পায়ের মধ্যে পইরা আমার বান্দা আমারে ডাকে, হে মালিক তোমার এক বান্দা দুনিয়ার সব মানুষগুলো দরওয়াজা লাগায় ঘুমায় গেল, আল্লাহ আমি ঘুমাই নাই, আমি তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমার রুমের দরওয়াজা লাগাইয়া মুসল্লা বিছায় আমি বইসা গেলাম। ও মালিক আমি তোমার খাঁটি বান্দা হওয়ার জন্য এই মুসল্লার মধ্যে আমি বইসা গেলাম। আল্লাহ কয় রহমানের বান্দা যখন এই কাজটা করবে, ও দুনিয়ার মানুষেরা বুঝতে আর বাকি থাকবে না, আর চিন্তা করবে না তার ব্যাপারে, সে আমার খাঁটি বান্দা হয়ে গেল, সে আমার খাঁটি বান্দা হয়ে গেল। এর মানে তাহাজ্জুদের নামাজ যেই বান্দা পড়ে আমার রবের খাঁটি বান্দা সে হয়ে যায়। দুনিয়াতে এমন কোন ওলি নাই যে ওলি তাহাজ্জুদের নামাজ ছাড়া ওলি হয়েছে, ঠিক কিনা? দুনিয়াতে এমন কোন ওলি নাই। হ্যাঁ আছে, ভণ্ড ওলি আছে, কথা কয় না। ভণ্ড ওলি বুঝেন না, ও নিজের ওলি মনে করে, অথচ ভণ্ড। নামাজের খবর নাই, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না। আবার দেখবেন মাঝে মাঝে ওর ল্যাংটা, কি ল্যাংটা, হের কাছেও মানুষ যায়। আমি বহুত চিন্তা করে দেখলাম এই ল্যাংটার কাছে মানুষ কি লেগে যায়, এই ল্যাংটার কাছে যা মুড়ি হয়। একদিন জিজ্ঞেস করছি এক ল্যাংটার মুড়ি দেয়, আচ্ছা ল্যাংটার কাছে যে যাও এনে কি পাও? হুজুর যে মূলধন পাইছি। আমি কই মূলধন তো সবার লোকই আছে, সবার টিকে দেখা যায়, আমার বাবারটা দেখা যায়। নাউজুবিল্লাহ করে না, আরো জোরে করে না, নাউজুবিল্লাহ। এমন ওলি না, ওলি তো সে যে রবের সাথে দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে গেলে রবের সাথে সম্পর্ক লাগে। কার সাথে সম্পর্ক লাগবে? কার সাথে? কার সাথে?